আপনাদের আশেপাশে ফুলের দোকান আছে? বলে বাবা ফুলের দোকান না থাকলে তোমার গলায় দুটো মালা ঝুলিয়েছি। নিশ্চয়ই ফুলের দোকান আছে। একটা ফুলের দোকানে যখন 100টা লোক ফুল কিনতে যায় বাবা, তখন 100টা লোক 100 রকমের মনোভাব নিয়ে ফুল কিনতে যায়, ঠিক কিনা মায়েরা? কেউ ফুল কিনছে প্রেমিকার হাতে দেবে বলে, কেউ ফুল কিনছে বাবার গলায় দেবে বলে, কেউ ফুল কিনছে মাস্টারমশাইয়ের হাতে দেবে বলে, কেউ ফুল কিনছে ঘরের ডেকোরেশন করবে বলে, কেউ ফুল কিনছে কীর্তনের আসরটা সাজাবে বলে, আবার কেউ ফুল কিনে নিয়ে যাচ্ছে গোবিন্দের চরণের সেবা দেবে বলে। এই এতগুলো ফুল এত জায়গায় গেল, সব থেকে ভাগ্য কোন ফুলের ভালো হলো? যে সঙ্গে সঙ্গে গোবিন্দ চরণ প্রাপ্তি করলো। তাই আপনারা সবাই হলেন ফুলের মতো। বিশ্বাস করুন মায়েরা, আপনারা প্রত্যেককে সুগন্ধি ফুলের মতো, কিন্তু আপনারা সুগন্ধটা ধরে রাখতে পারছেন না। মায়ার রূপ রস শব্দ গন্ধ স্পর্শ এই পরিবেশের পাল্লায় পড়ে আপনাদের জীবনের সুগন্ধ আপনারা প্রকাশিত করতে পারছেন না। একবার যদি সঠিক গুরুচরণ আশ্রয় করে জীবনকে সুগন্ধিত করে দিতে পারেন, তাহলে আপনার সুগন্ধে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সুগন্ধিত হয়ে যাবেই যাবে। বলো মায়েরা, বলো বাবারা, নরেন্দ্রনাথ দত্ত যতদিন নরেন্দ্রনাথ দত্ত ছিলেন ততদিন তার সুগন্ধ প্রকাশ হয়নি। যখন তিনি বিবেকানন্দ হলেন তখন তার সুগন্ধে বিশ্ববাসী মেতে উঠল। বলুন হয়েছে কিনা? বলুন হয়েছে কিনা? তাহলে বলো মায়েরা, তোমাদের সন্তান, তোমাদের পুত্র, তোমাদের কন্যা, তোমাদের সন্তানাদি জগতে জন্মগ্রহণ করে তারা যদি ক্রিমিনাল হয়, ক্রিমিনালের মা হয়ে তোমার গর্ব হবে না বিবেকানন্দের মা হয়ে গর্ব হবে? তাহলে তো বুঝতে পারছেন না জীবনকে কি করে সুগন্ধি করতে হয়। বিবেকানন্দ সুগন্ধ জীবন কি করে পেল? কার কাছ থেকে পেল? রামকৃষ্ণ ঠাকুরের চরণাশ্রয় করলো, তবেই সে বিবেকানন্দ হতে পারল। তেমনি আপনারাও সৎ গুরুর চরণাশ্রয় করুন, সঠিকভাবে প্রেম সাধন করুন, একদিন না একদিন আপনার জীবনটাও সুগন্ধে ভরে উঠবে, তারপরে আপনার গন্ধে জগৎ মেতে উঠবে। আজ পর্যন্ত কৃষ্ণকে যারা যারা ভালোবেসেছে সারা জীবন তার চোখের জলে কাঁদতে হয়েছে। আমি প্রমাণ দিয়ে দেবো শাস্ত্র ধরে। সত্যযুগ থেকে কলিযুগ, এই 4টে যুগ তো এই জগতে আছে। এই 4টে যুগে যারা যারা ভগবানকে সত্যিকারের ভালোবেসেছে তারা সারা জীবন চোখের জলে কেঁদেছে। প্রমাণ দিচ্ছি দেখুন। সত্যযুগে যাচ্ছি, প্রহ্লাদ ভগবানকে ভালোবেসে, বিষ্ণুকে ভালোবেসে, বলো মায়েরা তোমরা বলো, প্রহ্লাদ ভগবানকে ভালোবেসে হেসেছেন বেশি না কেঁদেছেন বেশি? কেঁদেছেন বেশি। ধ্রুব ভগবানকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। সীতা রামচন্দ্রকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। রাধা কৃষ্ণকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। মীরাবাই গোবিন্দকে ভালোবেসে হেসেছেন না কেঁদেছেন? সারা জীবন কেঁদেছেন। গৌরাঙ্গকে ভালোবেসে বিষ্ণুপ্রিয়া মা হেসেছেন না কেঁদেছেন? কেঁদেছেন। তাহলে তারা সবাই চোখের জলে ভগবানকে পেল, আর তুমি ভক্তি করতে করতে ভগবান পাবে? ভক্তি করবে? কীর্তনের আসরে গিয়ে কীর্তনে কি বলছো আপনি একটা ভালো করে গান করুন, আমরা জম্পেশ করে নাচবো। কেন? আমি নাচ দেখাতে এসেছি? এই আমি গতকালকে একটা জায়গায় গান করতে গেছি, আপনি দাদা একটু গান করুন আমরা নাচবো, একদম আসলে বলেছি। আপনাকে নাচ দেখাতে এসেছি? আমি গায়ক, আমি নৃত্যশিল্পী নই। কীর্তনের মধ্যে যতটুকু নৃত্য অঙ্গভঙ্গি প্রয়োজন আমরা ততটুকু করব। আমরা এই ডান্স, বাংলা ডান্সের মতো কোমর দুলিয়ে নাচতে এখানে আসি? দাঁতের ডাক্তারের কাছে গিয়ে কখনো বলেন দাঁতের ডাক্তার আমার একটু হার্টের মধ্যে একটু ফুটো হয়েছে, অপারেশন করে দিন তো? বলেন? তাহলে কীর্তনের কাছে গিয়ে কেন বলেন নাচুন তো? কেন বলেন? এই শিক্ষাগুলো দিয়ে নিন মায়েরা। ভালো জিনিস আমরা সম্মান দিতে শিখিনি, আমরা পচিয়ে ফেলার চেষ্টা করি। কীর্তন গান মানে হচ্ছে গান, প্রেম, ভক্তি, পদাবলী, এইগুলোই যদি আস্বাদন করতে না পারলেন তাহলে কীর্তন আর কি শুনলেন? আজকের মহাপ্রভু নৌকার মধ্যে লোককে তুলে এমনি এমনি হরিবোল বলাননি, হাতে পায়ে ধরে একদিন বলানোর চেষ্টা করেছিলেন, তখন তারা বলেননি। আজকের সুযোগ বুঝে, কায়দা বুঝে আজকের তাদের বিনা পয়সার লোভ দেখিয়ে নৌকার মধ্যে তুলেছে। তারা যখন প্রাণের ভয়ে হরিবোল হরিবোল করছে তখন মহাপ্রভু তাদের দিকে খিলখিল করে হাসছে।
আমার তাই হাসি পেয়েছে, তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে, প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে। প্রাণের ভয়ে হরি বলে পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলে পায়ে ধরেছি কেউ বলে না, ভয়ে হরি বলে পায়ে ধরছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলে পায়ে ধরছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলে পায়ে ধরছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলে পায়ে ধরছি কেউ বলে না। তাই হাসি পেয়েছে দেখি হাসে গোরা বনমালী রে, দেখি হাসে গোরা বনমালী রে, দেখি হাসে গোরা বন। আচ্ছা, একটা জায়গায় যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে চারিদিকের লোকেরা ছুটে আসে না, বাঁচাও 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 করে। নদীর মধ্যে মহাপ্রভুর নৌকা ডুবছে, এই খবরটা যেই ছড়িয়ে পড়েছে, সারা নবদ্বীপের লোক সব নদীর পাড়ে এসে দাঁড়িয়ে ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচাও, ওদেরকে বাঁচাও। যারা সাঁতার জানে তারা নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করার চেষ্টা করছে, আর যারা সাঁতার জানে না, বিশেষ করে মায়েরা যারা জানে না, তারা ওই নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ঠাকুরকে ডাকছে, ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচাও, হরি বল হরি বল, হরি বল, বাঁচাও ওদের ঠাকুর। তাহলে একটা কায়দা করলো নিমাই, যারা প্রাণের ভয়ে মরতে বসেছে তারাও হরি বল বলছে, আর যারা তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে তারাও হরি বল বলছে, তাই না? ঘন ঘন হরি বলে কেহ করে উতরল, ঘন ঘন হরি বলে কেহ কহে উত্তর, দুকুলে নদী আর লোকে দেখে গো, দুকুলে নদী আর লোকে দেখে, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, আজ যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে, জগজন চিত চোর গৌর সুন্দর মোর, জগজন চিত চোর গৌর সুন্দর, যে করে তাহাই পরতে গো, আহা মোর যে করে তাহাই পরতে গো, কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্ধে, কহে দিন রামানন্দে হেন আনন্দ স্কন্ধে, বঞ্চিত হইন মইয়ে গো, বঞ্চিত হইন মইয়ে গো। আজকে নবদ্বীপের লোকেরা সবাই পাড়ে ছুটে এসে বলছে, ও দিদি, ও দিদি, ওই দেখো আমার গৌর, আমার এমন একটা নাবিক, যে নদীর পাড়ে এসে যদি নাবিক নাবিক বলে চিৎকার করা যায়, নদী পার হওয়া যায় না। আমার গৌরাঙ্গ এমন নাবিক, জীবনের নদীর তীরে এসে গৌর গৌর বলে ডাকো, ভব নদী অনায়াসে পার হয়ে যাবে। বাবারা, আজকের যারা শুভচিন্তক তারা শুধু করছে না, যারা বদনাম করারও মহাপ্রভুর চেষ্টা করেছে তারাও আজকের এসে উদ্ধার করার চেষ্টা করছে নবদ্বীপের পাড়ে। হ্যাঁ, ওই জন্য বলছে জগজন চিতচর গৌর সুন্দরময়, যে করে তাহাই পরতে কো, কহে দিন রামানন্দে এহেন আনন্দ স্কন্ধে, কহে দিন রামানন্দে হেন আনন্দ স্কন্ধে, আজ বঞ্চিত হইন মইয়ে কো, বঞ্চিত হইন মইয়ে, আমি একা, আমি একা, বঞ্চিত হলাম আমি একা, বঞ্চিত হলাম আমি একা, ওই মহাপ্রভুর শ্রীচরণে আমি একা, মহাপ্রভুর শ্রীচরণে, আমি একা, ওই মহাপ্রভুর শ্রীচরণে হরি হরি না বলিলাম, 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 আমি একা, আমি একা, বঞ্চিত হইন মইয়ে গো, বঞ্চিত হইন মইয়ে, আজ বঞ্চিত হইন মইয়ে করে, বঞ্চিত হইন মইয়ে গো, বঞ্চিত হইন মইয়ে করে, বঞ্চিত হইন মইয়ে গো। তাই ভক্তগণ সঙ্গে নিয়ে মহাপ্রভু আজ নবদ্বীপের নদী পার করছেন। গৌরচন্দ্রিকা আমরা সেইভাবেই দেখলাম। এইবার আমরা বৃন্দাবনে গিয়ে দেখব রাধা গোবিন্দ কেমন করে নৌকার উপরে বসে যমুনা পার করার চেষ্টা করছে। গৌরচন্দ্রিকায় দেখলাম কি করে নিমাই নদী পার করার চেষ্টা করছে। আমরা বৃন্দাবনে গিয়ে দেখব রাধা কৃষ্ণ কি করে নৌকা বিলাস করে আজকে তারা নদী পার করার চেষ্টা করছে। আমার এই মায়েরা
যেসব মায়েরা ভিক্ষা টিক্ষা করে কেশবপুরের ভক্তরা এত সুন্দর করে কীর্তন অর্গানাইজ করেছে, তারা আমাকে গিয়ে প্রথমেই বলেছে, বাবা ওই ইউটিউবে তোমার এই পালাটা শুনেছি, আমাদের কেশবপুরে আমরা সামনাসামনি শুনতে চাই। তো সামনাসামনি আমরা এত কষ্ট করে কীর্তন করাচ্ছি, আমাদের একটু মনের বাসনা পূর্ণ করো, ওই পালাটা আমরা শুনবো। তা তাদের যখন ইচ্ছা পূরণ তো করতেই হবে। আজকের আমরা লীলা সাধন করব, নৌকা বিলাস লীলা, রাধা গোবিন্দের নৌকা বিলাস। এই লীলাটি আজকের আমরা বৃন্দাবনে গিয়ে দেখব। চলুন আর দেরি না করে সোজাসুজি সরাসরি বৃন্দাবনে চলে যাই। সবাই মিলে বৃন্দাবন যাব, গিয়ে রাধা গোবিন্দের লীলা দেখব। এখানে যারা যারা গান শুনছো, বৃন্দাবন কারা গেছো হাত তোলো দেখি। যারা যারা বৃন্দাবন গেছো, বাহ, এ তো অনেকেই গিয়েছে বৃন্দাবন। আচ্ছা বাবা, এটাও আজকের একটা বৃন্দাবন, কেশবপুর, এখানে হরিনাম হচ্ছে, মানে এটাও একটা বৃন্দাবন। তো বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ, সে কি কথা? হরি হরি বললে হবে না? রাম রাম, হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ, শ্যাম শ্যাম, কি বলতে হবে? রাধে রাধে। এইটাই তো নায়িকাদের গর্বের জায়গা। এইখানে যে কজন গান শুনছো বাবা, তোমাদেরকে বলে রাখি, কিছু মনে করো না। তোমরা যতই কর্তাগিরি ফলাও না কেন, জব্দ কিন্তু গিন্নির হাতে। গিন্নির হাতে জব্দ কিন্তু গিন্নির হাতে। চাবি কাঠি সব ওই সিন্ধুকের চাবি থেকে শুরু করে ঘরের চাবি সব ওনাদের কাছে আছে। কি মায়েরা তোমাদের কাছে না? মায়েরা মনে মনে ভাবছে এবার ঠিক কীর্তন ধরেছে। এইবার আমাদের কিছু একটা বলেছে, এইবার একটা দেখো কি হয়। মায়েরা, ওই গর্ব দিয়ে গোবিন্দকে পাওয়া যাবে না। গোবিন্দকে পেতে গেলে রাধা রানীর মতো প্রেম দিতে হবে, তবেই সেই প্রেমে গোবিন্দ বশীভূত হবে। শোনো, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হতেই পারেন, কিন্তু বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারেন। বৃন্দাবনের মালিক কে বাবা? রাধা। তাই চলো আমরা রাধা রানীর নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। তো বৃন্দাবনে যখন যাব একটা ভজন গাইবো। ভজন গাইবো বাবা, না বাদ দেবো? আচ্ছা, ভজন গাই তাহলে একটা। আচ্ছা, হিন্দি গাইবো না বাংলা ভজন গাইবো? বাংলা ভজন গাইবো। আচ্ছা ঠিক আছে, বাংলা ভজনই গাইছি। হ্যাঁ, চলো সবাই মিলে বৃন্দাবনে যাই। একটা বৃন্দাবন যাওয়ার পরিচিত গান, সেটাই গাইতে গাইতে যাব। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনাপুর দিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মনরে ওরে মনরে 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 চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুদিনে যেথা মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কোড়াবি। বৃন্দাবনে গেলে কি পাবো বাবা?
সেথায় যাবি প্রেম কুড়াবি। প্রেম প্রেম পানি সামাগারে সারে নিজা নিদা নিদা পানি দা বাগামা নিদা নিদা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি। গামা পানি দা 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 মাদা দা দা মাদা দা দা মাদা নি রে সা সা নি দা দা নি পাদা মা পা রে মানি ধা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি। আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। আপনাদের যেখানে বসে কীর্তন শুনছেন ধুলো নেই? আছে ধুলো? তাহলে তোমাদের এখানে যদি ধুলো থাকে, বৃন্দাবনে ধুলো নেই? তাহলে বৃন্দাবনের ধুলোটাকে কি বলবে? ওই যে আমরা একটা বাংলায় কথা বলি, এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে ধুলাটা মাখার জন্য স্বয়ং ভগবান গোলক বৈকুণ্ঠ ত্যাগ করে সেই বৃন্দাবনে গড়াগড়ি দিয়েছেন, আর সেই বৃন্দাবনে গিয়ে যদি তুমি প্রেম আস্বাদন করতে না পারো, তাহলে লাভটা কি হবে? কিছু লাভ হবে? ওই জন্য বৃন্দাবন যাওয়া মানে প্রেম কুড়ানো। বৃন্দাবনে যাওয়া মানে হোটেল খুঁজে আর বাথরুম খুঁজে বেড়ানো নয়। আমি আপনাদের কাছে একটা হাত জোড় করে বলছি, মায়েরা বাবারা সবাইকে বলছি, যখন কোনো তীর্থধামে যাওয়ার চেষ্টা করবেন, অভক্তদের সঙ্গে করে জীবনে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। কেননা অভক্ত তারা সঙ্গে গেলে তারা তীর্থের মহিমা বুঝবে না, তারা শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। আপনি যদি ভক্ত হন, তাহলে বৃন্দাবনের কোথায় কি আছে সেইটাই আপনি শুধু কুড়িয়ে নেবেন। আলতা পাহাড় দেখবেন, নিধিবন দেখবেন, কালীয় ঘাট দেখবেন, হ্যাঁ কালীদহের ঘাট দেখবেন, আপনি ওই তেঁতুল তলার দেখবেন, আপনি ব্রহ্মা যেখানে বিবাহ দিয়েছিল সেই জায়গা দেখবেন। সব গোপন গোপন জায়গা, কারণ আপনি ভক্ত। তাই বৃন্দাবনে যাওয়া মানে বুক ভরা শুধু প্রেম কুড়িয়ে নিয়ে আসা, যে প্রেম দিয়ে গোবিন্দকে পাওয়া যায়। সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলায়, কদম তলায় দাঁড়াইয়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার রাধা মদন মোহন। তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন। যমুনা পুলিনে দেখা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন। হরি বল হরি বল। মধুর বৃন্দাবন। ওরে মনরে 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 বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই একবার প্রাণ ভরে জয়ধ্বনি দেবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। श्रीमती राधा रानी की, श्रीमती राधा रानी की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूवबितनोति कीर्तिं, यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी। गोविंद वेणुमनमत्त मयूर नृत्यं, प्रेक्षादि सान्य परतान्य समस्त सा।
জয় নিতাই। আমরা এলাম শ্রীধাম বৃন্দাবন, দেখব রাধা গোবিন্দের নৌকা বিলাস লীলা। আস্তে আবার কথা শুরু হয়েছে, চুপচাপ বসো, চুপচাপ। আমরা বৃন্দাবনে এলাম, কৃষ্ণ আজকের 24 জন সখার সঙ্গে আজকের খেলা করছে বৃন্দাবনের মাঠে। কৃষ্ণের 24টা সখা ছিল, সেই 24টা সখা নিয়ে কৃষ্ণ আজকের খেলা করছে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, সখ কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, হলায়ুধ, বলুতব, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্গ, পুণ্ডরী। কে কটা মুখস্থ করেছে বলো? কটা মুখস্থ করেছো? বুঝতে পেরেছো তো সব? বলে বাবা তুমি বললে না, বললে ঝড়ের মতো উড়ে চলে গেলে, ঝড়ের মতো উড়ে গেলে। আমি আরেকবার পরিষ্কার করে বলি মায়েরা, হ্যাঁ ও মন্ত্রের মতো বলে দিয়েছে, একবার বলছে মন্ত্রের মতো বলে দিয়েছে, বাবা কি করে বুঝবো? ঠিক বলেছে। আচ্ছা এবার পরিষ্কার করে বলছি, এবার তুমি গুনে গুনে আবার আবার ওটা কি বলবে তুমি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সে দিয়ে তোমাকে, তুমি বসো এখন। আচ্ছা চলো, আচ্ছা এবার 24টা সখার নাম গুনে নাও মায়েরা। 24টা বন্ধু মিলে আজকের কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের তীরে। এই 24টা বন্ধুর নাম কি? এই 24টা বন্ধুর নাম গুণ: শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তক কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কজন হয়েছে? কজন হলো? 12। ভাগ ভাগ করলাম কেন? কারণ আছে। এই 12 জন হচ্ছে কৃষ্ণের প্রধান সখা, আর 12 জন ছিল উপসখা। এবার উপসখার নামগুলো আরেকবার গুনে নাও: হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12টা মিল হয়েছে তো বাবা? তাহলে 12 12 24। এবার কথা হচ্ছে, আমি এই 24টার নাম বললাম, আর আমি ভাগ ভাগ করে বললাম কেন? প্রথম 12 জন হচ্ছে প্রধান সখা, বাকি 12 জন হচ্ছে উপসখা। প্রধান সখার যে 12 জন, তাদের মধ্যেও আবার 4টে ভাগ আছে: সুহৃদ সখা, প্রিয় সখা, প্রিয় নরম সখা। এসব তত্ত্বগুলো কোথায় পাবেন? রূপ গোস্বামী বিরচিত গ্রন্থ উজ্জ্বল নীলমণি গ্রন্থে এই তত্ত্বগুলো পাবেন। উজ্জ্বল নীলমণি এই গ্রন্থের মধ্যে এই তত্ত্বগুলো পাবেন। তাহলে সুহৃদ কাদের বলবো? সুহৃদ সখা তাদেরই বলা হয় যে কৃষ্ণের সঙ্গে বন্ধুও বটে, আবার কৃষ্ণের গুরুজনও বটে। যেমন দাদা বলরাম, বলরাম দাদা কৃষ্ণের সঙ্গে খেলার সময় বন্ধু, কিন্তু যখন সে দেখে যে কৃষ্ণ দুষ্টুমি করছে, তখন কৃষ্ণকে বকা দেয়, এই একদম দুষ্টুমি করবি না, মা বলেছে, উল্টো পাল্টা করলে খুব মার খাবি কানা, দুষ্টুমি করবি না, দুষ্টুমি করবি না, মার খাবি। এই যে শাসন করার প্রবণতা যে সখার মধ্যে আছে, তাকে বলা হয় সুহৃদ। তাকে কি বলা হয় বাবা? সুহৃদ। এইগুলোই তো তত্ত্ব, এইগুলোই তো শুনতে হবে। তাহলে এবার সখা কাদের বলবো? যে কৃষ্ণের সঙ্গে বন্ধুও বটে, আবার কৃষ্ণের চরণের দাসও বটে। হ্যাঁ, যেমন দাম, সুদাম। হ্যাঁ, ওই যে সুবল, মহাবল, এগুলো হচ্ছে সুবল বাদ দিয়ে মহাবল হচ্ছে কৃষ্ণের দাস্য, মানে শুধু সখা। আর প্রিয় সখা কাদের বলে? যারা বিশুদ্ধ সখ্য রস, যারা শুধু বন্ধু, অন্য কিছু নয়। সে কে? সেটা হচ্ছে 4 জন: শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম। এই 4 জন, এই 4 জন হচ্ছে কৃষ্ণের একটা প্রিয় সখা। আর প্রিয় নর্ম সখা কারা? যার মধ্যে সখ্য রস আর মধুর রস থাকবে, সেই হচ্ছে প্রিয় নর্ম সখা। মানে
বন্ধুকে দেখলে প্রেমিকার কথা মনে হবে, এমন বন্ধু কৃষ্ণের যে আছে সে হচ্ছে প্রিয় নর্ম সখা। সে কে? সে একমাত্র একজন, তার নাম হচ্ছে সুবল। তার নাম কি ভাই বললো? সুবল। এই সুবলকে, সুবলকে দেখলে রাধারানীর কথা কৃষ্ণের মনে হয় কেন? না, সুবল হলো রাধারানীর কাকার ছেলে। সুবল কাকার ছেলে। কাকার ছেলে কে? সুবল। তাহলে রাধারানীর কাকার ছেলে কেন হলো? রাধারানীর বাবার নাম কি আপনারা সবাই জানেন? বৃষভানু। বৃষভানু বড় রাজা। আর চার ভাইয়ের নাম কি? চন্দ্রভানু, আর সুভানু, আর আর জানো না? তিনটে জেনে বসেছে, দুটো জানে। তবু তো জানে, তবু তো তিনটে জানে। এটাও একটা ভালো ব্যাপার। তোমরা শুনে নাও, বৃষভানুরা 5 ভাই। বৃষভানু, সুচন্দ্রভানু, চন্দ্রভানু, সুভানু আর ভানু, এই 5 ভাই। তাহলে বৃষভানুর মেয়ে হচ্ছে রাধারানী, আর চন্দ্রভানুর ছেলে হচ্ছে সুবল। চন্দ্রভানুর মেয়ে হচ্ছে চন্দ্রাবলী, আর চন্দ্রভানুর ছেলে হচ্ছে সুবল। এই জন্যে সুবল সখাকে দেখলে ওই রাধারানীর কথা মনে পড়ে আমার কৃষ্ণ। তাই কৃষ্ণ আমার খেলা করছে বৃন্দাবনের মাঠে। আজকের হঠাৎ খেলা করতে করতে হঠাৎ ওই সুবলের দিকে নয়ন পড়েছে। এই এই তোরা খেলা করবি তো? হ্যাঁ, খেলা করবি না? খেলা করবি তো? বলে বাবা খেলা করবো বলেই তো এসছি। হ্যাঁ হ্যাঁ, 5টা থেকে বসে আছিস? ও, খেলা হবে বলে না কীর্তনে বাজাবি বলে 5টা থেকে বসে এসছি। ও মায়ের 5টা থেকে বসে আছে। এই তো 10খানা শুধু পেয়ারা খেয়েছে আজকে। এইটা 10খানা পেয়ারার পিস খেয়েছি। আমাদের মায়েদের গাছের পেয়ারা আমাদের আপ্যায়ন করে খেতে দিয়েছে। খেলা করবি তো? কি খেলা করবি বল? হ্যাঁ, তো ভালো করে বল। তা নতুন খেলার নাম কি? বল, কে বল, নামটা বল। ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা। এবার কিসের খেলা? এই বাচ্চাদেরকে জিজ্ঞেস কর, এই ছেঁড়া পাতা ভালো পাতা জিজ্ঞেস কর। এই বাচ্চারা, ছেঁড়া পাতা ভালো পাতা কি রে? এই বলবি তো চুরমুর খাচ্ছিলিস এতক্ষণ। বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম তো কি জানি, এর থেকে চুরমুর খাচ্ছিলাম বাইরে অনেক ভালো ছিল। এই শুনে নে, ছেঁড়া পাতা ভালো পাতা কি শুনে নে। কৃষ্ণের ছিল 24টা বন্ধু, আর কানাই বলাই 2 ভাই। তাহলে 24 দিয়ে কত হয় বাবা? 26। 26টা পাতার মধ্যে একটা পাতা ছেঁদা করে দিয়ে, মানে ছিঁড়ে দিয়ে ওই 25টার সঙ্গে গুলিয়ে দেবে। সবার চোখ বেঁধে দেওয়া হবে, সবাই একটা একটা করে পাতা তুলবে। যার কপাল ভালো তার ভাগ্যেই ভালো পাতা, আর যার কপাল খারাপ তার ভাগ্যেই ছেঁড়া পাতা। আর ছেঁড়া পাতা যদি একবার তুলে নেয়, সারাক্ষণ তাকেই কাঁধে চড়িয়ে চড়িয়ে বেড়াতে হবে। তুই কি করবি বল? সবনাই নাকি কাঁধে চড়বে? মায়েরা, ও শরীরটার দিকে দূর থেকে ভালো করে দেখো, আর আমার শরীরটার দিকে দেখো। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, কাঁধ আর টিকবে? আরে ওকে না পারিস, সুবল কেন? ও খুব হালকা। এই যে ডান দিকে বসে আছে সুবল। এ নাকি হালকা পলকা? বাবা, এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা? তোরা আমার কাঁধে চড়বি? হ্যাঁ। কেহ করে হুড়াহুড়ি, নিজ অঙ্গ ঠেলা ঠেলি। 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 আনন্দেতে গড়াগড়ি যায়, নিতাই গৌর হরি বল। গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আর কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহানিল বলে। কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহানিল বলে। কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়। আজ লাট্টু ঘুরিয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। বৃন্দাবনের তীরে সবে তারা ঘুলাই গড়াগড়ি দিয়ে। বৃন্দাবনের তীরে
কৃষ্ণ আজকে ধুলোর মধ্যে গড়াগড়ি দিয়ে খেলা করছে। হরি বল বাবা, হরি বল মায়েরা। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন তিনি আজকের ওই যমুনার পাড়ে গিয়ে সখাদের সঙ্গে এঁঠো আম খায়, ধুলোয় গড়াগড়ি দেয়। এটা কোন ধরনের লীলা ভগবান তিনি করছেন বৃন্দাবনে? এটা হচ্ছে মাধুর্যপূর্ণ লীলা। ভগবান যখন বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন তখন তিনি ঐশ্বর্যশালী ভগবান, আর সেই ভগবান যখন বৃন্দাবনে খেলা করেন তখন তিনি হন মাধুর্যপূর্ণ ভগবান। ওই জন্যই তো কাজী নজরুল ইসলাম গান লিখেছে যে বৃন্দাবনের তীরে যে ছেলেটা খেলা করে সে সাধারণ ছেলে নয়, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। বাবা গানটা শুনবেন? গানটা গাইবো? এই দেখো, এই গানের নাম বলাই যাবে না, আমি আর একটাও গানের নাম বলবো না, বললেই সাইতে হবে। শুনবেন? খেলিছ এই বিশ্বলয়ে। আচ্ছা শোনাই তাহলে। গানটা কার লেখা? কাজী নজরুল ইসলাম। তাহলে কাজী নজরুল ইসলাম সম্প্রীতির মহামানব, তিনি সম্প্রীতি রক্ষা করেছেন তার গানের মধ্যে। আমরা যদি সেই কাজী নজরুল ইসলামকে না চিনি, বাঙালি হিসেবে জন্ম নেওয়া আমাদের লজ্জার ব্যাপার। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ। এই গান আর বাংলায় কোনোদিন হবে? এ গান আর হবে বাবা? মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইটা, এই গানটা শুধু একটা হিন্দু গাইবে, মুসলমান গাইবে না। একটা হিন্দুরও গাইতে হবে, একটা মুসলমানেরও গাইতে হবে, তবেই না সম্প্রীতি, তবেই না রক্ষা, তবেই না বাংলার সম্প্রীতির বার্তা। আমি শুধু বলে যাব, অন্য কেউ বলবে না, এটা তো হতে পারে না। নজরুল ইসলাম তার উজ্জ্বল প্রমাণ, উজ্জ্বল প্রমাণ সেই নজরুল ইসলাম বলছে এই বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানেরই খেলার অংশ। ঠিক আছে, বলছে এই বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানেরই খেলা। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, তারকার বিশ্বসী খেলো না
তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ 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 ও নজরুল ইসলাম নজরুল ইসলাম আপনাদের বাড়িতে যেন প্রত্যেকের বাড়িতে একটা করে নজরুল ইসলামের ছবি থাকে আছে নিশ্চয়ই আপনাদের অনেকের বাড়িতেই নজরুল ইসলামের ছবি আছে রবীন্দ্রনাথের ছবি যখন থাকবে তখন নিশ্চয়ই নজরুল ইসলামের ছবি থাকবে আমি কোনো জাত পাত ধর্ম নিয়ে আমি কথা বলবো না বাবা শোনো রে মানুষ ভাই সবার উপরে কি মানুষ সত্য তাহার উপরে নয় আগে মানুষ হও তারপরে দাড়ি রাখবে তারপরে মাথায় শিখা রাখবে আগে মানুষ হও মানুষই হতে পারলে না আর তুমি শুধু দ্বন্দ্ব করে বেড়াচ্ছ তোমার থাকার থেকে জগতে না থাকাই ভালো আগাছা বনে জঙ্গলে যত না থাকবে তত ভালো গাছের জন্য উপকারী আগাছা যদি পূর্ণ হয়ে যায় ভালো পেয়ারা গাছ বাঁচবে আম গাছ বাঁচবে না বট গাছ বাঁচবে আগাছা দূর করতে হয় তাই আগাছা হবেন না গাছ হন গাছ হয়ে যান যে গাছ ছায়া দেবে ওই যে রামকৃষ্ণ ঠাকুর যখন ওই বিবেকানন্দকে আশীর্বাদ করে বলেছিল না বাবা আর কিছু হতে পারিস বা না পারিস একটা বট গাছের ছায়া হবে তোর গাছের তলায় এসে লোকে ছায়া নেবে তোর ডালে এসে পাখিগুলো বসবে একটু বট ফল খাবে তারা এতে উদর পরিপূর্ণ করবে ওই বট গাছ হন বাবা জাতপাতের বিচার করবেন না তাই কৃষ্ণ আমার খেলা করছে বৃন্দাবনের মাঠে হঠাৎ তার সুবলকে দেখে আজ মনে পড়েছে রাধা রানীর কথা এ সুবল রে রাধা রানীর কথা মনে পড়েছে রাধা রানীর কথা মনে পড়েছে আজ আমার গোবিন্দ তাই গোবিন্দ সুবলকে নিয়ে চলে যাচ্ছে এ সুবল চল তো যমুনার তীরে একটু যাই আজকে রাধারানীর সঙ্গে আমি মিলন করব মনে মনে ইচ্ছা হয়েছে তো রাধারানীর সঙ্গে আমি একটু নাবিক বেশি দর্শন দেব নাবিক মানে নৌকা চালাবো আজকে নাবিক হয়ে রাধারানীকে দর্শন দিতে চাই সখা গণ সঙ্গ ছড়ি যদু নন্দন সখা গণ সঙ্গ ছড়ি যদু নন্দন চল তোহি না গুরুরাজ চল তোহি আজ ভাবিনি মনোরথে চল বিপিন পথে ভাবিনি মনোরথে আস্তে যারা দর্শকরা গান শুনছে নিশ্চয়ই আমি আশা করব আপনারা পড়াশোনা জানেন সবাই না জানলেও কেউ তো জানেন বলুন তো জগতের সব থেকে গতি কার বেশি এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যারা বলতে পারবে ভূগোল পড়েছে তো সব থেকে জগতে গতি কার বেশি ফিজিক্সে কি বলে
আলোর গতি সব থেকে বেশি, কিন্তু আলোর থেকেও আরো একজনের গতি বেশি। তার নাম কি? তার নাম হচ্ছে মন। মনের থেকে গতি অন্য কারোর কিছু নেই, কারণ নেই মায়েরা। মনের থেকে গতি। মনে করেন আপনি মাঠের মধ্যে বসে আছেন, একবার মনে মনে যদি বলতে পারেন, ওরে মন আমাকে নিয়ে চল মধুর বৃন্দাবন, যেই বলবেন সঙ্গে সঙ্গে বৃন্দাবন চলে যাবে। একটা সেকেন্ড সময় লাগবে না এখান থেকে 2000 কিলোমিটার দূরে বৃন্দাবন যেতে। তাই গোবিন্দ আমার মনের রথে চলেছে। গোবিন্দ মনের রথে রাধা গোবিন্দকে, রাধারানীকে দেখা দিতে চলেছেন। তাই পদকর্তা গান লিখেছেন, ভাবিনি মনোরথে চলো বিপিন পথে, ভাবিনি মনোরথে চলো বিপিন পথে, সাধিতে মনোমথকা আজ বিপিন পথে চলিল রে, বিপিন পথে চলিল রে। ওই বিপিন বিহারী আমার বিপিন পথে চলিল রে, ওই বিপিন বিহারী আমার বিপিন পথে চলিল রে। ওই বিপিন বিহারী আমার রাধার কথা মনে করে, বিপিন বিহারী আমার রাধার কথা মনে করে, ওই বিপিন বিহারী আমার মুখে রাধে 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 বলে, বিপিন বিহারী আমার রাধে 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 বলে বিপিন পথে চলিল রে। রাধে 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 বলে বিপিন পথে চলিল রে। সাধিতে মনোমথ কাজ, সাধিতে মনোমথ কাজ। আজ যমুনার তীরে গোবিন্দ এসে দাঁড়ালেন। যেই যমুনার তীরে দাঁড়িয়েছে, যমুনাকে দেখে গোবিন্দের পূর্বের কথা মনে পড়েছে। এই তো সেই যমুনা, যে যমুনাকে আমি কথা দিয়েছিলাম রাধা গোবিন্দের মিলন দেখাবো। হরি বল মায়েরা। যমুনাকে কোন দিন কথা দিয়েছিলেন যে আমি রাধা গোবিন্দের মিলন দেখাবো কৃষ্ণ? কবে কথা দিলেন? যেদিন বসুদেব কংসের কারাগার থেকে গোকুলে নিয়ে যাবে বলে মাথায় ঝুড়ি করে নিয়ে যাচ্ছে কৃষ্ণকে। যমুনার পারে এসে বসুদেব কেঁদে উঠল, হে প্রভু, তুমি যখন কাউকে বিচার করো, দয়া পাওয়ার যোগ্য কিনা তুমি বিচার করো না কেন? তোমার দয়া পাওয়ার যোগ্য কিনা আমার, তুমি একবার বিচার করতে পারতে। তোমার পিতা তুমি আমায় করিয়েছো, কিন্তু তোমার পিতা হওয়ার কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই। যোগ্যতা অনুসারে পুত্রকে রক্ষা করা পিতার কর্তব্য। আমাকে রক্ষা করে কে আমি জানি না, আমি তোমায় রক্ষা করব কেমন করে প্রভু? এই অথই যমুনা আমি পার হব কেমন করে? হঠাৎ করে বসুদেব দেখলো ওই যমুনার মাঝখান থেকে একটা শৃগালিনী, শিয়াল, একটা শৃগালিনী হেঁটে হেঁটে পার হয়ে চলে যাচ্ছে। যোগে মায়া কাত্তায়নী শৃগালের রূপ ধরি, যোগে মায়া কাত্তায়নী শ্রীগালে ডুবে ধরি, যমুনা পার হইয়া যায় অতি তরা করি, যমুনা পার হইয়া যায়, অতি তরা করি, আজ যমুনা পার হইয়া যায় অতি তরা করি। যমুনা পার হইয়া যায় অতি তরা করি। বসুদেব মনে মনে ভাবলো যমুনার মধ্যে চড়া পড়ে গেছে, চড়া, নইলে একটা শৃগালিনী পার হয়ে যেতে পারে? একটা শৃগালিনী পার হয়ে যেতে পারে না, আমিও পার হই। হ্যাঁ, এবার সেই শৃগালিনীর পিছন ধরে ধরে পার হতে হতে হঠাৎ করে এমন অন্ধকার হয়ে উঠল যে আর কিছুই দেখতে পাচ্ছে না বসুদেব। পুরোটাই কুপকুপে অন্ধকার হয়ে গেল। ও মায়েরা, কেন হলো? গোবিন্দের ইচ্ছাই হলো। গোবিন্দ মনে মনে ভাবলেন, আমার জন্ম অনেকক্ষণ আগে হয়েছে, আমার এখনো স্নান করা হয়নি, আমাকে একবার স্নান করতে হবে।
এই বলে বসুদেবের মাথা থেকে হাত পা মুড়াতে মুড়াতে ওই কৃষ্ণ আছাড় খেয়ে পড়ল যমুনার জলে। যেই যমুনার জলে আছাড় খেয়ে পড়েছে, আজ ক্রন্দনরত যমুনা, এই হলো সেই যমুনা যে যমুনা বিরজা রূপে গোলক বৃন্দাবনে বাস করতেন। আজ রাধারানীর অভিশাপে পৃথিবীতে যমুনা নদী হয়ে প্রবাহিত হচ্ছে। হাজার হাজার বছর ধরে কাঁদছেন যমুনা গোবিন্দ চরণ পাওয়ার জন্য। এতদিন পর চরণ বুকের মাঝে পেয়েছে, সে কি এমনি এমনি ছেড়ে দেবে? তাই বুকের মধ্যে আজ চরণটি নিয়ে বলছে গোবিন্দকে যমুনা, না গো আমি ছাড়িয়া নাহি কো দিব, আমি ছাড়িয়া নাহি কো দিব, আমি ছাড়িয়া নাহি কো দিব, আমি ছাড়িয়া নাহি কো দিব। আমার হৃদয় মাঝারে আমার পরানো যেখানে, সেখানে লুকায়ে রাখবো, ছাড়িয়া নাহি কো দিব, ছাড়িয়া নাহি কো দিব। গোবিন্দ বলছে, ও যমুনা, লোকে আমায় পেলে ফুল দেয়, চন্দন দেয়, ধূপ দেয়, প্রসাদ দেয়, আর তুমি বলছো আমায় ছেড়ে দেবে না। তুমি ছেড়ে দেবে না কেন? আমি যদি তোমার হৃদয় থেকে চলে যাই, তোমার ক্ষমতা আছে? তুমি আমায় পরিত্যাগ করতে পারবে না? তোমার ক্ষমতা আছে? তুমি তোমার হৃদয়ের মধ্যে লুকিয়ে তুমি আমায় কি করবে? পুজো করতে পারবে কি? তখন যমুনা বলছে, হে গোবিন্দ, হৃদয়ের মধ্যে লুকিয়ে রাখলে আমি পুজো করতে পারবো না, কিন্তু আমি নয়ন মুদে দেখতে পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি নয়ন মুদে দেখতে পাবো, নয়ন মুদে দেখতে পাবো। আমার হৃদয়ে মাঝে প্রাণনাথের আমি নয়ন মুদে দেখতে পাবো, হৃদয়ে মাঝে আমার উপাসনার মূর্তি খানি, হৃদয়ে মাঝে আমার উপাসনার মূর্তি খানি, আমার হৃদয়ে মাঝে হরি বলে নয়ন মুদে দেখতে পাবো, হৃদয়ে মাঝে প্রাণনাথের নয়ন মুদে দেখতে পাবো, হৃদয়ে মাঝে প্রাণনাথে আমি নয়ন মুদে দেখতে পাবো। তখন গোবিন্দ কথা দিলেন, শোনো যমুনা, তুমি আজকের মতো আমায় ছেড়ে দাও, আমি কথা দিলাম, আজকের মতো ছেড়ে দাও। আমায় তুমি না ছেড়ে দিলে আমার পিতা বসুদেব কাঁদবে, দেবকী কাঁদবে, নন্দ কাঁদবে, যশোদা কাঁদবে, কংসের অত্যাচারে জর্জরিত হাজার হাজার প্রজাগণ কাঁদবে। তুমি আমায় আজকে ছেড়ে দাও, আমি কথা দিলাম, আমি তোমায় প্রত্যেক দিন নিত্য অনুপম লীলা দেখাবো, নিত্য অনুপম লীলা দেখাবো। কোন দিন দেখবে হরি বল, হরি বল। বলছে, আমি তোমায় কথা দিলাম যে নিত্য অনুপম লীলা দেখাবো। কোনোদিন দেখবে যশোমতীর হাত ধরে ধরে আমি খেলে বেড়াচ্ছি, কখনো দেখবে রাধারানীর সঙ্গে নিয়ে নৌকায় উপরে, তোমার উপরে নৌকায় চড়ে বেড়াচ্ছি। বলো যমুনা, তুমি বলো, তুমি কোনটা চাও? শুধু কৃষ্ণ চাও না রাধা কৃষ্ণ চাও? এই প্রশ্ন যদি আমি আপনাদের করি, আপনারা কি চান? ও মায়েরা কি চান? শুধু কৃষ্ণ না রাধা কৃষ্ণ? রাধা কৃষ্ণ দুটোই চান। যমুনাও তাই চাইল। যমুনা বলছে, হে গোবিন্দ,
যে রাধারানী আমায় অভিশাপ দিয়ে যমুনা করেছে, সেই রাধারানীকে সঙ্গে নিয়ে তুমি যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও, আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও, আমার এই কালো জলে যুগল রূপে দেখা দিও, ওগো আমার এই কালো জলে নয়ন ভরে দেখতে পাবো, আমার এই কালো জলে নয়ন ভরে দেখতে পাবো, আমার এই কালো জলে নয়ন ভরে দেখতে পাবো, যুগল রূপে দেখা দিও, যুগল রূপে দেখা দিও। ভক্তবৃন্দের চরণে আমার একটা অনুরোধ, কর্তৃপক্ষদের তরফ থেকে একটা অনুরোধ রয়েছে, 1 মিনিট একটু মন দিয়ে শুনবেন। সবাইকে বলছি, কেশবপুরের এই হরিনাম কীর্তনের কমিটি, এই সমিতি, তারা হাজার চেষ্টা করে এই দুর্মূল্যের বাজারে এই লাইট প্যান্ডেল সমস্ত কিছু খরচা করে প্রায় লাখো লাখো টাকার একটা অনুষ্ঠান আপনাদের এখানে করে। তাই তাদের তরফ থেকে আপনাদের কাছে একটা আবদার, তারা মহাপ্রভুর পথের পথিক হয়ে আপনাদের চরণ প্রান্তে ভিক্ষার জন্য আঁচল পেতে যাবে। আপনারা যার যেমন ইচ্ছা, আপনাদের যার যেমন সামর্থ্য সাধ্য ক্ষমতা রয়েছে, প্রাণ ভরে আপনারা তাদের একটু এই কীর্তন অনুষ্ঠানে আপনারা একটু দান দেবেন। একটা কথা, খুব বাস্তব কথা বাবা, অর্থ দিয়ে আপনি পরমার্থকেও কিনতে পারেন, আর অর্থ দিয়ে আপনি অনর্থকেও কিনতে পারেন। আপনি কি কিনবেন সেটা আপনার ব্যাপার, আমার হস্তক্ষেপ করার অধিকার নেই। মাথার ঘাম পায়ে ফেলে ঘাম ঝরিয়ে আপনি পয়সা রোজগার করছেন, আপনার পয়সা আপনি কোন খাতে খরচা করবেন সে কি আমি বলবো? আমি বলবো না। আমি সৎ পথটা দেখিয়ে দেব, সেই পথে চলার দায়িত্ব আপনাদের। তাই আপনাদের কাছে যাবে, আপনি একটা 500 টাকার নোট দিয়ে মদের বোতল কিনতেই পারেন, কিন্তু একটা 500 টাকার নোট দিয়ে মদের বোতল কিনলে সেটা আপনার কাছে অনর্থ হয়ে গেল। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কেনেন, সেটা আপনার জীবনের পরমার্থ হয়ে গেল। এবার আপনি মদের বোতল কিনবেন না পরমার্থ গীতা কিনবেন, সেটা আপনাদের ব্যাপার, আমি তো বলতে পারি না। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের চরণ প্রান্তে তারা ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনাদের যার যেমন সামর্থ্য আপনারা প্রাণ ভরে একটু তাদের আঁচলে দান দিয়ে দেবেন। জয় নিতাই। আর আমি আরেকটা কথা বলি, আমার গান শোনার পর, আমার গান শেষ হওয়ার পর দয়া করে 5 টাকা 10 টাকা 50 টাকা আমাকে দিতে আসবেন না, আমাকে দেবেন না, দয়া করে দেবেন না। আমার পারিশ্রমিক সেগুলো কমিটি কর্তৃপক্ষ তারা দায়িত্ব নিয়েছে। আবার নতুন করে আপনাদের কাছ থেকে আমার কিছু চাওয়ার নেই। তাই আমার গান শুনে যদি ভালো লাগে, 10 টাকা 20 টাকা 50 টাকা দেওয়ার ইচ্ছা হলে আমাকে না দিয়ে দয়া করে কর্তৃপক্ষের ওই আঁচলে দিয়ে দেবেন, ওই দান পাত্রে দিয়ে দেবেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া হবে। জয় নিতাই। তারা গেলে আপনারা প্রাণ ভরে দান দেবেন। হ্যাঁ, কেউ যাচ্ছে না তো, কে যাচ্ছে না কি জানি, কে যাবে, কে একজন এসো, একজন যে কোনো একজন মা এসো। ওই যে বললাম আপনি আচরি ধর্ম অপরে, সেই একজনেরই হবে। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, নিজে না কইলে অন্য শেখানো না যায়। আপনারা কীর্তন শ্রোতা, আমি কীর্তন গায়ক, আপনারাও দেবেন। এইখানে আমারও দেওয়ার দায়িত্ব, আসরে দাঁড়িয়ে আমারও দেওয়ার দায়িত্ব রয়েছে। এইখান থেকে আমি দান দেওয়াটা শুরু করলাম, এবার আপনাদের কাছে গেলে আপনারা প্রাণ ভরে দান দেবেন। চলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আপনাদের দিলাম, এবার আপনাদের কাছে গেলে আপনারা যা ইচ্ছা দিন। নিতাই গৌর হরি বল। আজ যমুনা নদী পারে এসে আমার গোবিন্দ বলছে আমি নৌকা চালাবো, নাবিক হয়ে রাধারানীকে দর্শন দেব, নাবিক হয়ে। তখন সুবল বলছে নাবিক তো হবি কানাই, কিন্তু নৌকা কোথায় পাবি? নৌকাটা কোথায় পাবি? তুই একটা ব্যবসাদারের ছেলে, গরু চড়ানো আর বাঁশি বাজানো তোর কাজ, নৌকা চালানো তো তোর কাজ নয়, তা নৌকাটা পাবি কোথায়? বলে নৌকা পেতে গেলে আমাদের যোগ মায়াকে স্মরণ করতে হবে। যোগ মায়া, আজ কৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করছে। মা গো মা গো
জননী মা মা জননী মা শরণাগত দীনানাথ উলুধ্বনি মায়না পরিত্রাণ পরায়ণে सर्वस्यार्ति हरेर देवी नारायण नमस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायण नमस्तुते মাগো 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 ও মা জননী মা গো মিছেই ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী। মাকে ডেকেছি যখন, মাকে ডাকলাম বলে একটা শ্যামা সঙ্গীত মনে পড়লো। যদি বলেন তাহলে গাইব, নইলে বন্ধ করে দেবো। গাইবো মায়েরা, মায়ের গান। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে মা মা গো মা গো মা গো মা গো। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো। দিন দুই তিনের জন্য ভবে কর্তা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্য হবে করে তা মনে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের
কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছেই ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। মা মা গো, মা গো, জননী